This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। শুরু করছি বিকেলের বিতর্ক। দেখুন, এখনো লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীন পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের, এটা আমার আপনার সকলেরই জানা। 7ই মার্চের মধ্যে রাজ্যে আসবে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ রাজ্যে পৌঁছবে 100 কোম্পানি এবং 7ই মার্চ আসবে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বঙ্গে পৌঁছে এরিয়া ডমিনেশন শুরু করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী যেই প্রথম আসবে তা নয়, এবং এই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এর আগে যে আসেনি তাও নয়। তাহলে প্রশ্নটা কোন জায়গায়, খটকাটা কোন জায়গায়? আমরা সদ্য যে পঞ্চায়েত নির্বাচন দেখেছি গত বছর, সেই পঞ্চায়েত নির্বাচনে আপনারা কি দেখেছিলেন? কেন্দ্রীয় বাহিনী এসেছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোথাও নাকি পৌঁছতেই পারছিল না। তাদেরকে নাকি মিসগাইড করা হচ্ছিল, এবং এই কেন্দ্রীয় বাহিনীকে অপারেট করার, চালনা করার দায়িত্ব যাদের ওপর থাকে, অর্থাৎ এ রাজ্যের পুলিশ প্রশাসন, কোথাও গিয়ে তারা ইনঅ্যাক্টিভ ছিল। তাই যা হওয়ার তাই হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রয়োজন মতো জায়গাতেই পৌঁছতে পারেনি। আচ্ছা, ধরুন তো যদি পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি এবারও হয়, তাহলে প্রশ্নটা ঠিক সেই জায়গায়। আলোচনায় ফিরবো এবার। ভোটের আগে বঙ্গে বাহিনী দ্বারা এরিয়া ডমিনেশন করবেন। ভোটের অনেক আগে থেকেই তারা চলে আসছেন, তাতে হাতে তালুর মতো করে বুঝে নিতে সুবিধা হবে এই রাজ্যের টোপোগ্রাফি। আসুন আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এক এক করে তাদের সঙ্গে পরিচয় করে। আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিনহা রয়, স্বাগত জানাবো আপনাকে। আমার সঙ্গে রয়েছেন আসাদুল্লাহ গায়েন, আপনাকেও স্বাগত জানাবো, সিপিএম মুখপাত্র। এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার, প্রফেসর দীপঙ্কর সরকার। দীপঙ্কর বাবু, আপনাকেও স্বাগত জানাবো। আমি শুরুতেই অবশ্যই এসদের কাছে যাব, কিন্তু তার আগে কিছু পলিটিক্যাল রিয়াকশন এই মুহূর্তে যা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শুরু দেখুন, রাজ্য নির্বাচন কমিশন তো এখন ভোট করে না, ভোট করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তো তার নিয়ম কানুন আছে, এবং বাংলায় যে ভোট লুট হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়, এ তো আর কোনো প্রমাণের সাপেক্ষ নয়, সবাই জানে হয়। তো সেই মতো ব্যবস্থা নেবে। 1 মার্চ কেন, যদি প্রয়োজন হয় আজকে থেকে রাখা উচিত। মানুষের জীবন যেন না যায়, ভোট যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। কিন্তু আমি এই প্রস্তাব আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমি চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করে তাদের দিল্লিতে ফুল টেবিল, ইলেকশন কমিশনের ফুল টেবিলে আমি আমার প্রেজেন্টেশন দিয়েছিলাম, ব্লো বাই ব্লো আমি আমার তরফ থেকে কি হয় সব ব্যাখ্যা করেছিলাম, এবং অনুরোধ করেছিলাম যেমনভাবে সাগরদিঘির উপনির্বাচনে আপনাদের অনুরোধ করার পর, দাবি করার পর আপনারা ফৌজ পাঠিয়েছিলেন, সেই একইভাবে শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আপনাদের ফৌজ পাঠানো দরকার। না হলে আজকে সরকার চাইবে এই ভোটকে পঞ্চায়েতে ভোটে রূপান্তরিত করতে, আজকে তৃণমূল চাইবে লোকসভার ভোট পঞ্চায়েতে ভোটে রূপান্তরিত করতে, যদি আপনারা এই বিষয়টা গুরুত্ব না দেন। তাই তাদের ফৌজ পাঠানোতে আমরা খুশি হচ্ছি। শুরুতেই অনিন্দ আপনার কাছেই আসি। এই রাজ্যে বিরোধীদের বক্তব্য তো শুনলেন, মানে তারা চাইছে আজ হলে আজই কেন্দ্রীয় বাহিনী আসুক। না, আমি একটা কথা বলি, কেন্দ্র বাহিনী এখনও ভোট মানে দিনক্ষণ শুরু হয়নি, এখন কেন্দ্র বাহিনী এসে কী করবেন? নোটিফিকেশান হয়নি, কেন্দ্র বা এখানে 355 বা কিছু এরকম হয়েছে বলে আমি জানি না, কিন্তু কেন্দ্র বাহিনী এসে কী করবেন? এখানে মার্চ পাস্ট করবেন লোকের মনে ভয় ভীতি সৃষ্টি করার জন্য? কিসের জন্য? কেন্দ্রীয় বাহিনী আসার কারণটা কী? পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 2021 সালে 8 দফা করোনার সময় 8 দফায় ভোট হয়েছে, কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়েছে, এবং আমরা শীতলকুচির মতো অবস্থাও দেখেছি আমরা। আমার প্রশ্ন হচ্ছে, এখন পশ্চিমবঙ্গে যে শান্তিতে মানুষ আছে, সেখানে কেন্দ্র বাহিনী নিয়ে এসে কাজটা কী? কেন্দ্র বাহিনীর কাজটা কী? তারা কি করতে চাইছে? আমার এটা প্রশ্ন রয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় পঞ্চায়েত নির্বাচনের আগে যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল তারাও ঠিকমতো কাজ করতে পেরেছিল? আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা এই স্টুডিওতেই আলোচনা করেছিলাম, আপনিও সেখানে ছিলেন, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আগের দিন রাতে পৌঁছচ্ছে নির্দিষ্ট জায়গায়, সেখানে তারা এরিয়া ডমিনেশন কি করবে? তারা তো চিনতেই পারছে না এলাকা। সুতরাং
তারা বসে আছেন এক জায়গায় আর রক্তগঙ্গা বওয়ার আমি আপনাকে বলি, এই কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়মেন্ট কে কখন আসবে না আসবে এটা কে ঠিক করে? এটা তো রাজ্য ঠিক করে না। কেন্দ্রীয় বাহিনী যারা ইলেকশন কমিশন তারা ঠিক করেছেন, তারা আনিয়েছেন, সেই মতো সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছে। এখন তারা কবে আসবেন না আসবেন আমরা তো কি করে জানব? তাদেরকে ডিপ্লয় করার দায়িত্ব কাদের থাকে? আমরা তো বারবার তাদের চালিকা শক্তি হিসেবে এই রাজ্যে কারা কাজ করে? চালিকা শক্তি তাদের যা কাজ, যে লোক যদি কেন্দ্রীয় বাহিনী ভোটের আগের দিন আসে সেই দিনকে এসে তারা কি করবে? আমরা তো বারবার বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই, মানুষ এখানে ভোট দেয়, মানুষ তারা নিজেরা ভোট দেবে, যে যাকে ভোট দেবে সে জয়যুক্ত হবে। তারা শোনেননি, 2021 সালেও আমরা দেখেছি তারা শোনেননি। শোনার পর তারা ভেবেছিলেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট দিয়ে বোধহয় কিছু একটা হেরফের হয়ে যাবে, আগলি বা 200 পার অনেক গল্প শুনেছিলাম। মানুষ ভোট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছেন। ভোট বাক্সে খেলা ঘোরাতেই এই কেন্দ্রীয় বাহিনীর আনয়ন হয় প্রত্যেকবার এই বঙ্গে। না না না, আমার তো মনে হচ্ছে দেখুন, আমি তো আবার বলছি এখন তো ভোট আসবো অনিন্দ আপনার কাছে আসবো। দীপঙ্কর বাবু, দেখুন কেন্দ্রীয় বাহিনী কেন আসছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে আগে কেন আসছে? কারণ মানুষের মনে আস্থা ফেরাতে। আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে এই পশ্চিমবঙ্গের বুকে প্রায় 60 জন কর্মী খুন হয়েছে, সে যে দলই হোক খুন হয়েছেন। এবং লেলিহাম শিখা মানুষ এলাকা ছাড়া পোস্টপোল ভায়োলেন্সে আমরা দেখেছি কয়েক লক্ষ লোক এখনও পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে। সেই সব মানুষগুলোর পরে আস্থা ফেরাতে আমরা দেখেছি এক এক জায়গায় তৃণমূলের এমন যেমন নেতা রয়েছেন, ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর, আমরা দেখতে পারি যে বারাসাতে আরশাদ আলী, আমরা দেখতে পাই হাসনাবাদে আখের আলী, আমরা দেখতে পাই বসিরহাটে শাহানুর, আমরা দেখতে পাই সন্দেশখালী শাহজাহান। এই যে নেতাগুলো রয়েছেন তারা এক একজন নিজেদের এলাকায় এলাকায় মমতা ব্যানার্জির পাকটা নেওয়া তৃণমূল কংগ্রেসের দখলদারি রাজত্ব করা এক একটা ডাকাত, জঙ্গি, খুনি, ধর্ষণকারী, অত্যাচারী তারা বসে রয়েছে তৃণমূলের মাথায়। ফলে সেই সমস্ত লোকরা এলাকায় তাদের নিজেদের রাজত্ব চালায় এবং মানুষের জীবনকে তাহলে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী আসলে ওই এলাকায় যদি লুট মার্চ করে, ওই এলাকায় যদি মার্চপাট করে, যাতায়াত করে, তাহলে সাধারণ মানুষের গতবারের পঞ্চায়েত নির্বাচনে এত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, রক্ত ঝরেছে। দাদা আপনি দীপঙ্কর বাবু, এই যে আপনি বললেন রক্ত ঝরেছে, কেন্দ্রীয় বাহিনী রক্ত ধরেনি, আমি বলেছি ডেফিনেটলি ঝরেছে। আমি ঠিক সেই কারণেই বলছি যে তাহলে কেন্দ্রীয় বাহিনী এসে করলোটা কি? না কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার আপনি এক্ষুনি বললেন যে ভোটের আগের দিন রাত থেকে বলেছি, তাহলে করতে হবে কি? তাহলে বুঝতে পারছেন এক্স্যাক্টলি করতে হবে কি? সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আগে আসছে মানুষের মনে আস্থা ফেরাতে যে গণতন্ত্র ভারতবর্ষে পৃথিবীর বৃহত্তম, আর এই বৃহত্তম গণতন্ত্রকে বাঁচাতে গেলে কেন্দ্রীয় বাহিনী লুটপাট করছে, তাদের ক্ষতিটা কোথায়? আমি বলি ক্ষতিটা কোথায়? যারা চুরি করতে পারবে না তাদের সংক্ষেপে আপনি বলবেন। অনিন্দ, আমি আসাদুল্লাহ সাহেবের কাছে যাব। অনিন্দ, আমি একটা কথা বলে নি, খুব সংক্ষেপে। দেখুন নোটিফিকেশন হওয়ার পর 62 দিন থাকে, তো 62 দিন থাকে বা 30 দিন থাকে অনেক জায়গায় ভোটে। এই ব্যাপারটাই জানেন না তো কি বলবো? 62 দিন থাকে নোটিফিকেশন। হ্যাঁ দেখে নিন, আপনি দেখে নিন। এবার ব্যাপারটা কি বলুন তো, কেন্দ্রীয় বাহিনী কোথায় পঞ্চায়েত হলো জানেন? পঞ্চায়েত না আবার লোকসভা মশাই, লোকসভা 62 দিন হয় না। বা সংবিধানে নির্বাচন কমিশনটা একটু পড়ুন, বুঝতে পারবেন সংবিধানের কত নম্বর নির্বাচন কমিশন কাজ করে, কতজনের। আচ্ছা আমরা এক এক করে কথা, আমরা আমাদের শুনতে সুবিধা হবে প্লিজ। কেন্দ্রীয় বাহিনী এখানে এসে এখনো ভোটের নোটিফিকেশন হয়নি, কেন্দ্রীয় বাহিনী এখানে এসে করবেটা কি? দেখুন কেন্দ্রীয় বাহিনী মার্চ পাস যদি করে লোকের মধ্যে ভয় ঢুকাবে, লোকে ভয় পাবে। কোথাও গিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের আস্থা ফিরবে এটাই মনে করা হচ্ছে। আমি আসবো আপনাদের কাছে, আসাদুল্লাহ সাহেব, আমি আসবো আপনাদের কাছে, প্লিজ আমি আসবো, নিজেদের টাইমে বলবেন। আসাদুল্লাহ সাহেব, আচ্ছা আমি আশা করবো আপনাদের সময় আমি কোনো কথা বলি একটু ধৈর্য ধরে শুনবেন। কেন্দ্রীয় বাহিনী আসছে আমরা সবাই জানি, তারা ঠিক করেছেন আসবেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে আমাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে। এর আগের অনেকগুলো নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এসছেন, এরিয়া ডোমিনেশন করেছেন, কোনো দাগি আসামি কিন্তু তোলা হয়নি। আমরা আগে দেখতাম যে কেন্দ্রীয় বাহিনী এসে যারা দাগি আসামি যে সমস্ত থানা এলাকায় আছে তাদের সবাইকে অ্যারেস্ট করা হতো। কোনো দাগি আসামিকে অ্যারেস্ট করা হবে সেইটাকে ঠিক হোক। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন এর আগের নির্বাচনে যে ভোট ঘোষণা হওয়ার পরে সমস্ত নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন চলে যায়, কিন্তু সেখানে তিনি পরিচ্ছন্ন একটা হুমকি দিয়ে রাখেন যে নির্বাচনের পরে সমস্ত প্রশাসন, আপনি ডিএম, আপনি এসপি, আপনি আরও লোয়ার লেভেলের অফিসার, আপনি থাকবেন, আপনি সেইভাবে কাজ করবেন। প্রচ্ছন্ন হুমকি আগেও দিয়েছে, এবারেও উনি দেবেন। কেন্দ্রীয় বাহিনী কে চালাবে
এটা ঠিক করতে হবে। আমাদের খুব বাজে অভিজ্ঞতা আছে, কেন্দ্রীয় বাহিনীকে ভোটের আগের দিন, সম্পূর্ণ ভোটের দিন যাতে কোনো কাজ না করতে পারে, বিভিন্নভাবে উপঢৌকন, খারাপ কথায় বলতে মদ এবং অন্যান্য আরও খারাপ জিনিস দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিশ্চুপ করে রাখা হয়। কেন্দ্রীয় বাহিনী তো চালাবে লোকাল প্রশাসন, লোকাল প্রশাসনের কি সদিচ্ছা থাকে যে কেন্দ্রীয় বাহিনী কোথায় যাবে কোথায় না যাবে? একদমই থাকে না। এই ডেপ্লয়মেন্ট অফিসারকে ম্যানেজ করতেন মুকুল রায়, তিনি যে দলে যখন ছিলেন সেই দলে তখন আর কি ম্যানেজ করতেন। এখন তিনি অসুস্থ, কে করবেন আমি জানি না, কোন দলের কে করবেন আমি জানি না। মুকুল রায় ম্যানেজ করতেন ডেপ্লয়মেন্ট অফিসার। দিল্লিতে ছোটাছুটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কোন সেক্টরে কে ডেপ্লয়মেন্ট অফিসার আছে তার সাথে কথাবার্তা আমি নিশ্চিত এখন থেকে শুরু হয়ে গেছে। অতএব কেন্দ্রীয় বাহিনী যতই এখানে আসুক, কেন্দ্রীয় বাহিনী এসে ঠিকভাবে যদি কাজ করে, 100টা ভোট 100টা নিশ্চিন্তে ভোট হতে পারে যদি কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়মেন্ট এবং সদিচ্ছাভাবে ঠিকভাবে যদি ভোট হতে পারে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেওয়া হবে না। এইখানে আরো কারণ এই রাজ্যের পুলিশ প্রশাসনের সদিচ্ছার অভাব থাকে, এটাই আপনি বলছেন কি? একদম বেশ, একদম। অনিন্দ, না আমি বলি আপনাকে, সিপিএম এত কথা বলছেন তো, কেন্দ্রীয় বাহিনী আসুক আর না আসুক ওনারা শূন্যই থাকবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ভোটের আগে এতটা আগে এসে কি করবে? কেন্দ্রীয় বাহিনী তো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে আসেন না। না আমি একটা কথা বাদ দিলাম, সাধারণ মানুষের আস্থা ফেরাতে পারবেন কি তারা? না আমি একটা কথা বলছি, ওনারা এসে কি করবেন, ওনাদের কাজটা কি? রাস্তা ফেরাবেন, আমি আসছি 52 দিন হয়ে গেল এখনো কিছু করতে পারেননি। জাহাঙ্গীরকে ধরবে, ল অ্যান্ড অর্ডার স্টেটের সাবজেক্ট, আপনি জানেন না। আপনার রাফেল আলীকে ধরবে, আপনাকে শাইনুলকে ধরবে, যেগুলো এক একটা ডন করে রয়েছে না একটা জায়গায়। আপনার সময় বলবেন কেন্দ্রীয় বাহিনী এখানে এসে এত আগে থেকে এসে কি করবে? এলাকা ডমিনেট করবে, মানুষের মনে আস্থা ফেলবে। মানে আপনারা তো চোর, মানে আপনারা তো চোর ছাড়া বাদ দিলে এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে বিজেপি, নিজেরা রাজনৈতিকভাবে পেরে ওঠে না, আর মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে, মানুষকে ডমিনেট করার চেষ্টা করে, মানুষের ভয় সৃষ্টি করে। কি বলছেন মানুষের মনে ভয়? তার মানে কোথায় শিখেছিলেন দাদা? কি চাইছে? আমি তো জানি না, আমি তো জানি হাত করে ভুলে গেলেন, তৃণমূলের লোক ভুলে যায়, আপনার মধ্যে সেটা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এতদিন আগে এসে আমার যেটা মানুষের মনে আস্থা মানুষের ভয় সৃষ্টি করবে। এই শাহজাহান ওখানে ভোট দিতে দেয়নি 12 বছর ধরে। আবার বাজে কথা। অনিন্দ, আপনি বলছেন এই ভারী বুটের শব্দ, জলপাই পোশাক, এটা মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করবে তো? কে বলেছে? আমরা যদি সন্দেশখালীতে দেখি, আমরা যদি সন্দেশখালী আজকের দিনের প্রেক্ষিতে যদি দেখি, তাহলে সেখানে রাজ্য পুলিশ গিয়েও সাধারণ মানুষের আস্থা ফেরাতে পারছে না। রাজ্য পুলিশ তখন তাদেরকে সাধারণ মানুষ বলছে চুরি দিয়েছে রাজীব কুমারকে। আমি বলছি আপনাকে, পুলিশের আমরা দেইনি। আপনি কি কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন? আপনি রাজ্য পুলিশ নিয়ে বলুন। আমি বলি আপনাকে, দেখুন আজকে সন্দেশখালীতে যথেষ্ট যে একটা ঝামেলা হয়েছিল, আমি বলছি সেখানে ছাড়ুন না, সেখানে এলাকা শান্ত করেছে, তাদের যা দেখুন, আপনাকে তো আইনত সবকিছু করতে হবে। মানুষের মধ্যে ক্ষোভ থাকতে পারে, তাদের কোনো বিক্ষোভ থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আইন হাতে নিতে হবে। আরে আপনি বলছেন কেন্দ্রীয় বাহিনী মানুষের মনে ভয় ধরাবে? না এসে করবে নাকি? আপনি বলুন না, কেন্দ্রীয় বাহিনী এখানে এসে করবে কি? মার্চ পাস্ট করবে কেন? তাদের কি প্রমাণ হয়? আজকে এখানে পশ্চিমবঙ্গে মানুষরা শান্তিতে বাস করছে, আজকে আমি আপনি সবাই আমরা শান্তিতে বাস করছি, সেখানে মানুষ গিয়ে ভোট দেবে। আমরা চাই সন্দেশখালীর মানুষগুলো তারা বলছিলেন, সন্দেশখালীর মানুষগুলো তারা বলছিলেন যে আমরা তো জীবনে কোনোদিন ভোটও দিতে পারিনি, আমাদের হাত থেকে ভোটার স্লিপ নিয়ে নেওয়া হলো। হয়তো কেন্দ্রীয় বাহিনী এলে এই ছবিটার আর পুনরাবৃত্তি হবে না। সন্দেশখালীর মানুষরা বলেছে আমরা তৃণমূলকে ভোট দিই, দিদিকে ভোট দিই, আমরা তৃণমূলকে ভোট দিতে পারি না। এই দেখুন, ওরা একবার বলছেন যে আমরা তৃণমূলকে ভোট দিই, কিন্তু ভোট আপনারা দিতে পারে না। ভোট আমাদের বলছেন আমরা তৃণমূল, আমরা ভোট আমাদের দিয়ে দেয়, আমরা দিদিকে ভোট দিই। মানুষের দু একটা ক্ষোভ থাকতে পারে, আখেরানিরা ভোট দিয়ে দেয়, আমাদের ভোট দিতে দেয় না। যা অন্যায় যদি কিছু হয়ে থাকে জমি সংক্রান্ত, খুব সংক্ষিপ্ত সময় আমি বলছি, আজকেও সন্দেশখালীতে তৃণমূলের নেতারা গিয়েছেন, তারা মন্ত্রীর মুখোশ পরে তারা যাচ্ছেন, আর অন্য কেউ ঢুকতে পাচ্ছেন না, তারা প্রতিনিধি দল যেতে পারেনি, আর কেউ যেতে পাচ্ছেন না। আজকে আমি বলবেন না, আস্তে আস্তে জানেন না আপনি সবাই কোন কেন্দ্রীয় প্রতিনিধি দল যায়নি। দাঁড়া রিপোর্ট কোথায়? দাঁড়া এই দাঁড়া এক মিনিট বলে দিও সময় এক এক করে বললে আমাদের দর্শক
দর্শকদের শুনতে সুবিধা হবে। কেন্দ্রীয় বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনী কি এখানকার বোমার কারখানাগুলো উদ্ধার করবে? কেন্দ্রীয় বাহিনী কি এখানে পিস্তল যে গোলা বারুদ আছে উদ্ধার করবে? সেগুলো বলতে হবে, কেন্দ্রীয় সরকারকেও বলতে হবে। নাকি যেখানে যেখানে বিজেপি জিতবে বা যেখানে যেখানে বিজেপি জেতার সম্ভাবনা নেই সেখানে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় থাকবে, এই কথাগুলো ঠিক করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর এই যে দ্বিচারী ভূমিকা, এই দ্বিচারী ভূমিকা আগে থেকে ক্লিয়ার করুন। আসলে কেন্দ্রীয় বাহিনী বঙ্গে যতবার এসছে বা যতবার তাদের আসার কথা হয়েছে ততবারই আইনি টানাপোড়েন হয়েছে, ততবারই তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলেছে। অবশ্যই লোকসভা নির্বাচনের আগে এবারের এই কেন্দ্রীয় বাহিনীর আশা, সেটা সত্যি সাধারণ মানুষের মনে কোনো আশা জাগাতে পারে কিনা আমাদের নজর থাক। উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ।